দাবি করতে পারি। এখন আপনার ঘরে আগুন লেগেছে, আপনি অন্যের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছেন। সুবর্ণকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে তেমন বাড়াবাড়ি করবেন না। অবৈধ প্রেমিকের সাথে ঘর বেশিদিন করা যায় না, তার প্রমাণ শেখ হাসিনা। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সরকার প্রেম করেনি, ভারতের সরকার প্রেম করেছিল অবৈধ শেখ হাসিনার সঙ্গে। সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যখন তাড়িয়ে দিয়েছে, এখন শুভেন্দু বলছেন যে বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা, আর অবৈধ সরকার নাকি অন্তর্বর্তী সরকারে যারা আছেন। শুভেন্দু সাহেবকে বলতে চাই, আমরা চাই আপনি সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চট করে বাংলাদেশে এসে চট করে এই 0 পয়েন্টে ফাঁসির মঞ্চে ঝুলবেন। এটাই মানুষের প্রত্যাশা, বাংলার মানুষের প্রত্যাশা। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, শুভেন্দুকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ সতর্ক আছে। গত 17 বছর বাংলাদেশের মানুষকে যেভাবে ভোট থেকে দূরে রেখেছিলেন, গণতন্ত্র থেকে দূরে রেখেছিলেন, সেই দূরে রাখাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ আপনার নতুন পররাষ্ট্র নীতির কারণে আপনার অবৈধ প্রেমিককে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু এবং বিজেপি সরকার খুব মনে মনে কষ্ট এবং সৌগত হয়েছেন, কারণ তারা তাদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, তারা তাদের রাজ্য হারিয়েছেন। বাংলাদেশ এখন একটি শক্তিশালী বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ নয়, শেখ হাসিনার রাজ্য নয়, শেখ হাসিনার মুখ্যমন্ত্রী নয়। বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং ভারতকে না বলার সময় এসেছে। গত 17 বছরে এই অবৈধ শেখ হাসিনার সাথে যত চুক্তি হয়েছে, সেই চুক্তি হলো জারদ চুক্তি। সেই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই, এই জারদ চুক্তি দিয়ে ভারতকে কুটু কুটু দিলে হবে না, ভারতকে না বলতে হবে। শুভেন্দু বিজেপি নেতা, তিনি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছে।